পঞ্চম শ্রেণীর ইংরেজি প্রশ্নের একটি নমুনা প্রশ্ন যা ইতিমধ্যে পরীক্ষা হয়েছে আমাদের এখানে আজ। তো এখানে প্রথম টেক্সট এসেছে সৈকতস ফ্যামিলি। এখান থেকে টেক্সট তোমরা কী করবে, টেক্সটটা পড়ে নেবা। আচ্ছা, আমি একবার পড়ে শোনাচ্ছি। সৈকত ইসলাম lives with his parents in a flat in Bogura. His father, Mr. Rashidul Islam, is a banker, but in his free time, Mr. Islam writes stories and listens to music. Shoykot's mother is Mrs. Monwara Islam. She is a housewife. In her free time, she enjoys sewing. She makes dresses. She often gets orders from her parents and neighbors. Sykot is in class 5. She is a good student. He wants to improve his English, so he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and lions. এক নম্বর যে আসছে তোমার fill in the blanks, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এইটা পূরণ করব। সৈকত wants to dash in English, এখানে develop হবে। সৈকত wants to develop in English. Mrs. Monwara Islam is a dash. Mrs. Monwara Islam is a homemaker. সৈকত is a dash in class 5. সৈকত is a student of class। এখানে স্টুডেন্ট হবে না, এখানে পুপিল আছে, এই পুপিল হবে। পুপিল আর স্টুডেন্ট একই অর্থ, অর্থাৎ ছাত্র। সৈকত ইজ আ পুপিল ইন ক্লাস 5। ইন হিজ ফ্রি টাইম হি লিসেন টু ড্যাশ। ইন হিজ ফ্রি টাইম হি লিসেন টু, এখানে আছে কি মিউজিক। হি, যেহেতু হিটাকে সৈকতের বাবা, এটা ছেলেদের বেলায় বোঝায়, সে মিউজিক পছন্দ করে। আর যদি শি হতো তাহলে হতো স্ট্রিং। ঠিক আছে, এবার ট্রু ফলস আছে। এখানে যেটি সত্য মিথ্যা, ট্রু হলে ট্রু লিখবা, ফলস হলে ফলস লিখবা। আমি পড়ে দিলাম না, এমনি দিয়ে দিচ্ছি, কেমন। 3 নম্বর হবে আনসার টু দ্য ফলোইং কোশ্চেন। এই যে এই বি এবং ওই পাশে আছে প্রশ্ন ED CDE। নাম্বার 4, রাইট শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। অর্থাৎ মাই ফ্যামিলি সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে হবে। ফার্স্ট নাম্বার, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম A উইথ দ্যার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন কলাম B। দেয়ার আর 2 এক্সট্রা, মানে অতিরিক্ত 2টা আছে। এ পাশে শব্দের সাথে, ওয়ার্ডের সাথে এই পাশে সেন্টেন্স মিল করবা। এরপরে 6 নম্বরও সেই ম্যাচ দ্য ইনফরমেশন, অর্থাৎ কলাম A এর সাথে B এর সাথে মিল করে লিখতে হবে। 7 নম্বরে রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস, আর রিয়ারেঞ্জ আছে সেটা তোমরা এলোমেলো ওয়ার্ডগুলো সাজিয়ে লিখে একটা সেন্টেন্স তৈরি করবা। এরপরে দেখো, এরপরে 8 নম্বর আছে মেক ডাবলস কোয়েশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স বাই ইউজিং হু, হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে যে সেন্টেন্স আছে এই যে আন্ডারলাইন, আমি তোমাদের কিন্তু এই ক্লাসগুলো করিয়েছি। ডাবলস কোয়েশ্চেন ব্যবহার করে প্রশ্ন তৈরি করবা। এরপর 9 নম্বর রিয়ারেঞ্জ আছে, রিরাইট দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক, এইগুলো নিশ্চয়ই তৈরি করবা। তোমরা পাংচুয়েশন মার্ক মানে প্রথমটা বড় হাতে বর্ণ হবে এবং শেষে কি ফুল স্টপ অথবা কোশ্চেন হলে এখানে হোয়াট আছে, এখানে কোশ্চেন মার্ক হবে। এভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করবা। এবার দেখো, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। কারেক্ট ফর্ম অফ ভার্ব হতে ব্যাকগ্রাউন্ডে যে ভার্ব থাকে সেই ভার্বটা কারেক্ট করে লিখতে হবে, কেমন। এরপরে 11 নম্বর আছে fill in the gaps by writing the time so that the story make sense। একটা গল্প তৈরি করবা, এই প্যাসেজটার মধ্যে সময়ের ব্যবহার করে কি করবা, সময় ব্যবহার করবা। যেমন রেবেকা সুলতানা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5। শি ওয়ার্কস আপ অ্যাট, কখন ঘুম থেকে আসে, শি ওয়েকস আপ অ্যাট 6 o'clock in the morning. Okay, she usually takes her breakfast at 8 o'clock দিতে পারো, অথবা 8 PM দিতে পারো। ঠিক আছে, এখানে o'clockও দেওয়া যাবে অথবা AM-ও দেওয়া যাবে। she goes to school at 10 AM and take tiffin at 1 PM। ঠিক আছে, যখন সকাল 10-12টার আগ পর্যন্ত হবে AM এবং দুপুর 12টার আগে হবে AM, আর দুপুর 12টার পরে হবে PM। তাহলে যেহেতু 1টা বাজে তাহলে PM হবে। অ্যান্ড কাম ব্যাক হোম অ্যাট 2 PM। দেখছো এখানে 2 PM আছে, তাহলে আমরা কি করব, এখানে o'clock না দিয়ে, যেহেতু একটা এখানে PM দেওয়া আছে, আমরা কি করব, o'clock দেব না, আমরা
এম অথবা পিএম ব্যবহার করবো, ঠিক আছে। হি ওয়েকস আপ অ্যাট 6 AM এভাবে। এবার দেখো শি স্পেন্ডস হার leisure time drawing and painting from 3 PM to আমরা 4 PM দিতে পারি, ঠিক আছে, টু 4 PM। এভাবে তোমরা প্রশ্নগুলো করবে। থ্যাংক ইউ।